কোরিয়ান ভিলা টাইপের বাসাগুলা বাইরে থেকে দেখতে কেমন এটা তোমরা সবাই দেখেছো, কিন্তু ভেতরে দেখতে কেমন এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমাদের অনেক অনেক কমেন্টস ছিল, যেটার অ্যান্সার আজকে দিব। আর কোরিয়ান বাসাগুলোতে থাকার কিছু রুলস আছে, আর এই রুলসগুলো তুমি যখন বাসাতে উঠবা তখন তোমাকে কেউ বলবে না যে এরকম এরকম রুলস আছে, তোমাকে ফলো করতে হবে। কিন্তু সেগুলো যদি তুমি মেনটেইন না করো তাহলে তোমার কমপ্লেইন আসবে। এখানে যেরকম আমাদের বারান্দায় এটা ক্লিয়ারলি লেখা যে ইনডোর স্মোকিং ব্যান, এটা আমি এর জন্য দেখালাম যে কেউ যদি ধরো স্মোকিং করে, সেটা তোমার স্মেলে প্রবলেম হয়, তখন তুমি এটা কমপ্লেন করতে পারবা। আরেকটা জিনিস হচ্ছে কোরিয়ান বাসাগুলো কতটুকু ছোট এটা তোমরা সবাই দেখেছো। যেমন আমি যখনই রান্না করি না কেন, আমার এই দরজাটা খুলে আমি রান্না করি যেন স্মেলটা, এখানে একটা বাইরে জানালা আছে ওটা দিয়ে চলে যায়। আমি দরজাটা খুবই অল্প করে খুলে রাখি। আর আমরা বাসায় খাবার বানিয়েই খাই, কিন্তু কোরিয়ানরা এরকম না, ওরা রেস্টুরেন্টে খায়, ওরা বাসায় খুবই কম বানায়। আমার রুমের ফুল ভিডিও অলরেডি তোমরা দেখেছো ইন ডিটেলসে, যে এই যে কিচেন আর তার সাথে এই যে রুম। তো যদি আমি রুমের দরজাটা না লাগাই তারপরে রান্না করি তাহলে দেখা যায় যে একদম রুমের ভিতরে স্মেলটা একদম রান্নার স্মেল চলে যায়। আমাদের নিচতলার যখন ভাড়াটিয়া চেঞ্জ হয় আর কোরিয়ান ভাড়াটিয়া আসে, তখন আমাদেরকে কমপ্লেন দেয় যে এভাবে করে রান্না করা যাবে না। তাদের খুবই প্রবলেম হয়, তারা বারবার আমাদের যে ল্যান্ডলর্ড আছে তাকে ফোন দিতে থাকে, তখন আমাদের এটা চেঞ্জ করতে হয়। এরপর থেকে আমাদের কষ্ট হলেও আমরা গেট বন্ধ করে রান্না বান্না করি। এটা ছাড়াও আরো অনেক ধরনের রুলস আছে, তো আমি এগুলো আস্তে আস্তে করে বলবো। ভাবলাম যে কিছু কাজ করতে করতে বলি। এটা আমি কোপাং থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ফোল্ডেবল ক্লথ অর্গানাইজার। এটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম। দেখা যায় তাড়াহুড়া করে কোথাও যাওয়া লাগলে হেজাবগুলো এত কষ্ট হয় খুঁজতে, তাই এটার মধ্যে থাকলে একদম অর্গানাইজড ওয়েতে থাকবে, আমার নিতেও সুবিধা হবে। আর এটার লিঙ্কটা আমি আমার ভিডিওর সাথে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন আবার রুলসে ফিরে আসি। আরেকটা জিনিস হচ্ছে যে রুমে কোনো ধরনের নয়েজ করা যায় না। নয়েজ করা যায় না বলতে, ধরো তোমার হাত থেকে একটা কিছু পড়ে গেল, তখন তোমার যে নিচের ফ্লোরে মানুষ থাকবে তাদের ধরো একটু আওয়াজ হলো, এটারও কমপ্লেন্স দেয় যে উপর থেকে কিছু পড়লো কেন, বা কেন উপর থেকে এরকম আওয়াজ হলো। আর কমপ্লেনগুলো ডিরেক্ট ল্যান্ডলর্ডকে দেওয়া হয়, এটাই নিয়ম। আমাদেরও যদি কোনো ধরনের কারো কোনো বিহেভিয়ার্সে অথবা কারো কোনো কিছুতে আমাদের ডিস্টারবেন্স ফিল হয়, আমরা ডিরেক্টলি ল্যান্ডলর্ডকে ফোন দিব। এটা গেল এক ধরনের নয়েজ কমপ্লেন। আর এক ধরনের নয়েজ কমপ্লেন হয়, সেটা হচ্ছে ধরো তোমরা ফ্রেন্ডসরা মিলে একসাথে বসে আড্ডা দিলা, অথবা কোনো গেস্ট আসলো, ফ্যামিলি গেস্ট, ধরো বাচ্চা কাচ্চারা একটু দৌড়াদৌড়ি করলো, লাফালাফি করলো রুমের ভেতর, অথবা একটু আওয়াজ করলো, নর্মালি আসলে বাচ্চারা যেরকম করে, এক্ষেত্রেও কমপ্লেইন দেয় যে আমাদের ডিস্টার্ব হচ্ছে, এরকম আওয়াজ করা যাবে না। এখন তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া ট্রাই করবো, যেগুলো তোমরা অনেক অনেক কমেন্টস করেছো ডর্ম রিলেটেড, ইউনিভার্সিটি ডর্মে থাকা যাবে কি থাকা যাবে না, কেমন ফিজ হয়, এগুলো নিয়ে। আর কথা বলতে বলতে আমার এটা গুছানো শেষ। এটা এতটা পছন্দ হয়েছে আমার, হেজাব খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাই। তো এখন আর কোনো সমস্যা হবে না, খুব ইজিলি চুজ করতে পারবো। আরো কিছু ডিফারেন্ট স্টাইলেরও ক্লথ অর্গানাইজার আমি কিনেছি। দেখা যায় আমার হাজবেন্ডের যে টি শার্ট গুলা থাকে ওগুলা খুবই অগুছালো, খুঁজে পাওয়া যায় না দরকারের সময়। তো এইভাবে করে রাখলে ইজিলি কোন কালারটা পরবে এটা চুজ করা যায়। আচ্ছা, আমার এই বাসা ভাড়া প্লাস অ্যাডভান্স নিয়ে কিন্তু আমি এর আগের ভিডিওতে ইন ডিটেলসে বলেছিলাম, একদম ভিডিওর লাস্টের দিকে। আমি এই ভিডিওর লাস্টেও বাসা ভাড়া কত এটা আবারও জানিয়ে দিব। আমি ডিরেক্টলি আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যে ডর্ম ফিটা কিরকম। এখানে আমি আমার ইউনিভার্সিটিটা সার্চ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেমন যে কোনো ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকলেই ফার্স্টে এরকম একটা হোম পেজ আসবে, যেখানে এরকম ক্যাম্পাস লাইফের মধ্যে ডিফারেন্ট ফ্যাসিলিটিস থাকবে। আর এখানে আমি যেমন ডরমেটরিজের মধ্যে ঢুকলাম, এখানে দেখো জেন্ডার ওয়াইজ যে মেল ফিমেল রুমগুলা কিরকম, তারপর 2 জনের জন্য রুম কেমন, 3 জনের জন্য রুম কেমন, ফ্যামিলি রুমগুলা কিরকম, রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে কিনা, তারপরে গ্যাস ফ্যাসিলিটিস আছে কিনা, তারপরে কুকিং ফ্যাসিলিটিস আছে কিনা, এগুলো সব ইনক্লুডেড করা। যদি এইসব ফ্যাসিলিটিস না থাকে তাহলে তোমার, যেমন যদি কুকিং ফ্যাসিলিটিস না থাকে তাহলে তোমার বাইরে থেকে কিনে খেতে হবে। আর যদি এরকম থাকে যে না, তোমাকে চুলা দিয়ে দিবে, তারপরে তুমি তোমার মতন, যেমন আমাদের ইলেকট্রিক চুলা, তুমি বানিয়ে খেতে পারবা, এরকম এটা আসলে ভ্যারি করে। আর আমাদের যেরকম প্রতি মাসে ভাড়া দিতে হয় যেখানে আমি থাকি। আর আমার এই বাসাটা চুজ করার মেইন রিজন হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের সাথে থাকি, প্লাস এটা আমার ল্যাব থেকে খুবই কাছে, এটাই মেইন রিজন। এছাড়া কিন্তু ডর্ম খুবই ভালো টাকার দিক দিয়ে, যেমন এখানে আমরা প্রতি মাসে ভাড়া দেই। আর ডর্মে থাকলে এভরি 4 মান্থস সেমিস্টারের পরে প্রত্যেক সেমিস্টারের ইন্টারভেলে টাকাটা দিতে হবে। যেমন সেমিস্টার কিন্তু 6 মাস পর পর, তো এখানে লেখা যে 4 মান্থস, ওটা হিসাব করে দিবে ওরা যে প্রতি 4 মাস পর পর কিভাবে টাকাটা দিতে হবে। আর প্রতি 4 মাস পর পর দিতে হবে। যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, যে এখানে গ্লোবাল ডরমেটরি 2 পিপলের, যেখানে তোমাদের কুকিং ফ্যাসিলিটিস থাকবে, কিন্তু গ্যাসের জন্য কস্টটা ইন্ডিভিজুয়ালি পে করতে হবে। আর এখানে টাকার হিসাবটা হচ্ছে যে প্রত্যেক 4 মাস পর পর তোমাকে 5 লাখ কোরিয়ান ওন দিতে হবে, যেটা বাংলা টাকার
50,000 টাকার মতো। আর আমি আবারও বলছি, ডর্মটা তুমি কিভাবে নিবা, যখন তুমি অ্যাডমিশন নিবা ইউনিভার্সিটি থেকে তোমাকে একটা মেইল দিবে যে তুমি কি ডর্ম নিবা কিনা, তখন তোমার হ্যাঁ বলতে হবে। আর তখনই মেবি টাকা পয়সার হিসাবটা তখনই বলে দিতে হবে। আর না জানলেও কোনো ম্যাটার না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে ইমেল করলে তারা ইন ডিটেলস সব জানিয়ে দিবে। একটা কোশ্চেন করো যে ডর্মে কি টাকা দেওয়া লাগবে কিনা, না ফ্রিতে থাকা যাবে? ফ্রিতে থাকা যাবে না। তোমাদেরকে তো দেখালামই যে কিরকম টাকার অ্যামাউন্টটা হয় আর টাকা দিতে হয়। এখানে আরেকজন জানতে চেয়েছে যে ডর্ম থেকেই খাবারটা দেওয়া হয় নাকি। এটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কুকিং ফ্যাসিলিটিস থাকে কি থাকে না, আর না থাকলে কি ব্যবস্থা করতে হবে। যেমন আমার এক জুনিয়র, ও এরকম গ্লোবাল ডর্মে উঠে, তখন এভাবে ওর রান্নার ফ্যাসিলিটিস থাকে না, তো কিছুদিন ও কিনে কিনে খায়, মানে কোরিয়ান কনভেনিয়েন্স স্টোর থেকে কিনে কিনে খায়। কিন্তু এভাবে করে তো সার্ভাইভ করা যায় না। তখন ও আমার মতনই এরকম আরেকটা বাসা ভাড়া নেয় ওর ল্যাবের কাছে। এরকমই এখানে আসলে সবাই করে, যার যার ল্যাবের কাছে ভাড়া নিয়ে নেয়। যেহেতু কুকিং এর ব্যবস্থাটাই ওভাবে নাই, তাই হালাল অপশন তো হচ্ছেই না। আর যদি কুকিং এর ব্যবস্থা থাকে তাহলে তো নিজেই তোমারটা বানিয়ে তুমি খেতে পারবা, ওটাতে তো তুমি হালালটাই খাবা। আর যদি তুমি ইউনিভার্সিটি ক্যান্টিনে খাও, সেক্ষেত্রে কোনো হালাল ব্যবস্থা থাকে না। যদি তোমার বেছে বেছে খেতে হবে, ইনগ্রেডিয়েন্টস জেনে খেতে হবে, বা একসাথে বানাচ্ছে কিনা, মানে এগুলো অনেক কিছু হিসাব করে তারপর খেতে হবে। তাই অ্যাডভাইস দিব রান্না করে খাওয়াটাই বেস্ট। আরেকজন কোশ্চেন করেছে যে অ্যাডভান্সের টাকাটা কি ফেরত দিয়ে দেওয়া হয় কিনা। তো অ্যাডভান্সের টাকাটা তোমাকে যত টাকা অ্যাডভান্স হবে ওটা পুরোপুরি ফেরত দিয়ে দেওয়া হবে না। ওখান থেকে তোমার, ধরো তুমি এই বাসাটায় ছিলে এতদিন, তারপরে তুমি কোনো কিছু নষ্ট করেছো কিনা এই হিসাবে তোমার একটা অ্যামাউন্ট কেটে তারপরে তোমার টাকাটা ফেরত দিয়ে দিবে। যদি এখন আমি আমার বাসার হিসাবে বলি, আমার বাসাটার ভাড়া হচ্ছে 3 লাখ ওন প্রতি মাসে, যেটা বাংলা টাকার 25,000 টাকার মতন। আর এটার অ্যাডভান্স ছিল 10 লাখ ওন, যেটা বাংলা টাকার 1 লাখ টাকার মতন। এখন যখন আমরা এই বাসাটা ছেড়ে চলে যাব, তখন আমাদেরকে ফুল এই 1 লাখ টাকাই ফেরত দেওয়া হবে না, কারণ আমি এখানে এতদিন ছিলাম, আমার অনেক কিছু আমি এখানে ইউজ করেছি বা জিনিসটা একটু একটু নষ্ট হয়েছে, তো সেক্ষেত্রে একটা ফি তারা কেটে নিবে। এখন সেটা কতটুকু ফি কেটে নিবে এটা আমি জানি না। আর এখন আমি আমার ল্যাবে চলে যাচ্ছি, ভয়েস ওভারটা মেইনলি আমি ল্যাবে যাওয়ার আগেই দিয়ে থাকি। আই হোপ তোমাদের এখন আর এই বাসা সম্পর্কিত আর কোনো কোশ্চেন থাকবে না। আমি চেষ্টা করেছি একদম মোর অর লেস সবকিছুরই ইন ডিটেলস অ্যান্সার দেওয়ার। এরপরেও যদি কোনো কিছু জানা থাকে স্টাডি রিলেটেড অর এনিথিং এলস, ইউ ক্যান আস্ক মি ইন কমেন্ট সেকশন। আর জিকেএস এর ভিডিও আমি অবশ্যই দিব, কিন্তু এটাতে একটু সময় লাগবে, তোমরা একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই দিব, যেহেতু এই বছরেরটা তো শেষই, সামনের বছরের জন্য। তাই that's all for today. If you like my videos, don't forget to like, comment and subscribe. Allah Hafiz. Bye bye.